সম্মানিত উপস্থিতি, এবার আসি মাইয়াতকে জানাজায় গোসল দেওয়ার পালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি মাইয়াতকে মান গাসসালা মুসলিমান, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে গোসল দেওয়ায় তো ফাকাতামা আলাইহি, সেই ব্যক্তি তার গোসল দেওয়ার সময় অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পেয়ে যাবে। তার দোষ ত্রুটি থাকতে পারে, হতে পারে কোনো জায়গায় ঘা, হতে পারে কোনো জায়গায় অন্য কিছু, হতে পারে কোনো জায়গায় সরে গেছে, তার গোপন অনেক দোষ ত্রুটি আপনি যখন গোসল দেওয়াবেন তাহলে সেগুলি প্রকাশ পাবে। যদি কোনো ব্যক্তি তার সেই গোপন দোষ ত্রুটিগুলো দেখলো, দেখার পরেও সে অন্যকে বলল না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে গাফারাল্লাহু লাহু 40 মাররা, এইরকম ব্যক্তিকে রব্বুল আলামিন 40 বার ক্ষমা করে দিবেন। কোন ব্যক্তি মারা গেছে, আপনি যদি তাকে গোসল দেওয়ান তাহলে আর তার গোপন অঙ্গ প্রত্যঙ্গর খবর যদি অন্যকে না বলেন তাহলে রব্বুল আলামিন আপনাকে 40 বার ক্ষমা করে দিবে। হে মুসলিম সমাজ, যখন আপনাকে বলা হয় যে চলুন গোসলটা দিয়ে দিন, তখন আপনি পিছুটান করেন। মুমিনদের উচিত হবে গোসল দেওয়াতে যেন আগে ভাগে থাকে, কেননা তার জন্য তাকে 40 বার ক্ষমা করে দেওয়া হবে, 40 বার ক্ষমা করে দেওয়া হবে। তাই একজন মুমিনের উচিত হবে সে গোসল দেওয়া কাজে অংশগ্রহণ করবে। সেই হাদিসেই বলছে, যদি কোনো ব্যক্তি কবর খনন করে তাহলে সে ওই পরিমাণ সওয়াব পাবে, কবর খনন করে তাহলে ওই পরিমাণ সওয়াব পাবে। দুনিয়াতে যেন সে ব্যক্তি একজন ব্যক্তিকে চিরস্থায়ীর জন্য একটি ঘর তৈরি করে দিল এবং সেই ঘরে সে বসবাস করলো, সে বসবাস করবে কিয়ামত পর্যন্ত থাকবে। এইরকম ব্যক্তি একজন ব্যক্তিকে যদি কবর খনন করে তাহলে সওয়াব পাবে। মানে আপনি দুনিয়াতে একজন ব্যক্তিকে একটি ঘর তৈরি করে দিলেন, সে ঘরে কিয়ামত পর্যন্ত লোক বসবাস করবে, আপনি যেই রকম সওয়াব পাবেন। একজন কবর খনন করে একজন ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত আপনি দাফন করে দিলেন, তাহলে ওই রকম সওয়াব পাবেন। তাহলে আমরা যেন কবর খননের কাজে অংশগ্রহণ করি, কবর খননের কাজে আমরা যেন পিছু না থাকি, এক কদালি হলেও আমরা অংশগ্রহণ করি, দিয়ে অংশগ্রহণ করি। আমাদের উচিত হবে আমরা যেন সবাই কবর খনন করতে শিখি। সম্মানিত উপস্থিতি, সে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমান কাফানাহু, আর যদি যে ব্যক্তি কাফন পরাবে কোনো মুমিনকে, আমান কাফানাহু, যে ব্যক্তি কাফন পরাবে তো সেই ব্যক্তি কাসাহুল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফন পরাবে মিন ইস্তাবরাকিল জান্নাহ, যে তাকে জান্নাতি রেশমি কাপড় পরিধান করাবে। আপনি মাইয়াতকে যদি কাফন পরান, মাইয়াতকে মারা গেছে, যদি আপনি তাকে সুন্নতি পদ্ধতিতে কাফন পরিয়ে দিলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনাকে কি করবেন, রেশমি একেবারে নরম কাপড় পরিধান করাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জানাজার কাজে এবং কবর খননের কাজে, বাস কাটার কাজে, অন্যান্য যতগুলি কাজ রয়েছে সেগুলোতে যেন আমরা অংশগ্রহণ করি, সেগুলো কাজ যেন আমরা সবাই হাতে পাতে মিলিয়ে যেন আমরা করে দিই। তাই আমরা বলতে চাইছি যে আমরা যেন পিছু পা না থাকি। সম্মানিত উপস্থিতি, এবার আমাদের আসবে কবর শেষে, জানাজার শেষে দোয়া করা সংক্রান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের মৃত ভাইয়ের জন্য দোয়া করো, কেননা তাকে যখন কবরে তাকে প্রশ্ন করা হচ্ছে, তাকে জিজ্ঞাসিত হতে হচ্ছে, সে যেন টিকে থাকতে পারে, এর জন্য তোমরা তার জন্য দোয়া করো। এই জন্য আমাদেরকে মৃত ব্যক্তি যখন আমরা দাফন করব তখন তার জন্য দোয়া করব। মনে রাখতে হবে যে দোয়ার নির্দিষ্ট কোনো পদ্ধতি কোরআন হাদিসে আসেনি, তাই আপনি দোয়া করবেন, তার জন্য ক্ষমা চাইবেন, সে যেন সওয়ালের জবাব দিতে পারেন, এইরকম দোয়া করবেন। আপনি নিজের ভাষাতে হলেও দোয়া করবেন, বলবেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন, তার প্রতি রহম করুন, ওয়া সাব্বিতহু, তাকে যেন সে জবাব দিতে পারে, এরকম তার উপর টিকে থাকতে পারে, এরকম ভাবে দোয়া করবেন। আপনি বাংলাতেই বলবেন, হে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, তার প্রতি রহম করো, সে যেন প্রশ্নের জবাব দিতে পারো, এইরকম ভাবে আপনি দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে পরে আর একটি কথা, যে এখন বেঁচে থাকলো কবর জিয়ারতের পালা। মুমিনরা আজ মানুষকে দাফন করছে, দাফন করে দেওয়ার পর তাকে ভুলে যাচ্ছে, তাকে আর কবরে গিয়ে দেখছে না। রাসূল সাল্লাল্লাহু